নমস্কার, আমি ডাক্তার বি মিশ্র, কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান। হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে, শুভ লগ্নে সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে উপস্থাপন করতে চলেছে আজকের আলোচ্য বিষয় একটি কমন ডিজিজ, কমন প্রবলেম, বাচ্চাদের বিছানায় প্রস্রাব বা বেড ওয়েটিং, যাকে ডাক্তারি পরিভাষায় মেডিকেল টার্মে, মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ইনিউরেসিস। শিশুদের 5 বছর বয়স পর্যন্ত বিছানায় প্রস্রাব এটি অ্যাবসলিউটলি রাইট, এতে কোনো প্রবলেম নেই, হতেই পারে। কিন্তু যদি 5 বছরের বেশি, এমনকি 18, 19, 20 বছর যাদের বালক বালিকাদের বয়স, তারাও কিন্তু বিছানায় প্রস্রাব করে থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন। তবে 18, 19, 20 যে সমস্ত বালক বালিকারা বিছানায় প্রস্রাব করে থাকে তাদের পার্সেন্টেজটা খুবই কম। তো কী কী কারণে বিছানায় প্রস্রাব বা বেড ওয়েটিং হয়, সেই কারণগুলো আপনাদের সামনে আমি ডিসকাশন করছি, এক্সপ্লেনেশন করছি পুঙ্খানুপুঙ্খভাবে। প্রথমত, জিনগত বা জেনেটিক কারণে বা বংশগত কারণে বেড ওয়েটিং বা বিছানায় প্রস্রাব হয়ে থাকে। অনেকের বাবা মা, ভাই বোন বাল্যকালে বিছানায় প্রস্রাব করতেন, সেই কারণে হয়ে থাকে। আবার প্রস্রাব নালীতে, মূত্রনালীতে ইনফেকশানের কারণে, ইউটিআইয়ের প্রবলেমের কারণে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের কারণে বিছানায় প্রস্রাব হয়ে থাকে। মূত্রথলি বা ব্লাডারের ভালভের যদি প্রবলেম থাকে তাহলে বিছানায় প্রস্রাব হয়ে থাকে। মূত্রথলি বা ব্লাডারের মূত্র ধারণ ক্ষমতা যদি কম থাকে তাহলে বিছানায় প্রস্রাব হয়ে থাকে। এডিএইচ হরমোনের ডেফিসিয়েন্সির ফলে, অর্থাৎ এডিএইচ হরমোন অ্যান্টিডাইউরেটিং হরমোনের ঘাটতির ফলে বিছানায় প্রস্রাব বা বেড ওয়েটিং হয়ে থাকে। শিশুদের মানসিক চাপের কারণে বেড ওয়েটিং হয়ে থাকে। বিভিন্ন কারণে বেড ওয়েটিং হয়ে থাকে। কৃমিজনিত সমস্যার কারণে বেড ওয়েটিং হয়ে থাকে। এই বেড ওয়েটিং থেকে, বিছানায় যারা প্রস্রাব করে থাকে, কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই বিষয়ে আমি এক্সপ্লেনেশন করছি। হোমিওপ্যাথিতে বেস্ট কতগুলো মেডিসিন বলছি, সেবন করলে 1-1.5 মাসের মধ্যে বিছানায় প্রস্রাব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। 1 নম্বর মেডিসিন হচ্ছে ক্রিওজোট 30 পোটেন্সি। বালক বালিকারা যদি বিছানায় প্রস্রাব করে থাকে 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা এমটি স্টোমাকে, খালি পেটে, হাংরি মোমেন্টে বা খিদে পেটে খেয়ে যাবেন বেশ কয়েকদিন। আর শিশুরা 1 ফোঁটা করে সকাল সন্ধ্যা খাবে বেশ কয়েকদিন। নেক্সট মেডিসিন, যারা মিষ্টান্ন ভোজী, যারা মিষ্টি খেতে ভালোবাসে, কৃমিজনিত সমস্যা যাদের, মাঝে মাঝে যে নাক, মলদ্বার চুলকায়, রাত্রে ঘুমাতে ঘুমাতে দাঁত কড়মড় করে, মুখ দিয়ে লালা বেরোয়, তারা সিনা খাবে। শিশুদের ক্ষেত্রে 1 ফোঁটা করে সকাল সন্ধ্যা বেশ কয়েকদিন খেয়ে যেতে হবে। এবারে বলছি বয়স্কদের ক্ষেত্রে, বৃদ্ধ বৃদ্ধারা অনেক সময় বিছানায় প্রস্রাব করে, কাপড়েও প্রস্রাব করে ফেলে, প্রস্রাব ধারণ ক্ষমতা এদের খুব কম। ডায়াবেটিস ইনসিপিডাসের কারণে, ডায়াবেটিস মিলিটাসের কারণে এরা বিছানায় প্রস্রাব করে থাকে। এই বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে কস্টিকাম 200 পোটেন্সি সকাল সন্ধ্যা 3 ফোঁটা করে বেশ কয়েকদিন খেয়ে যাবেন, অবশ্যই ভালো থাকবেন। কিছু ঘরোয়া টোটকা বলবো, একটি টোটকা বলছি। সকালবেলা খালি পেটে 2 চামচ কাঁচা আমলকির রসের সাথে
1 চামচ আখের গুড় মিশিয়ে খাবেন 1 মাস, অবশ্যই বিছানায় প্রস্রাব থেকে পরিত্রাণ পাবেন। ভালো থাকবেন। নমস্কার।